গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার। আজকে সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য যে লেসনটির আয়োজন করেছি একটু দেখুন। এখানে লেখা আছে রিয়েল হোমিওপ্যাথি 2026 অর্থাৎ 2026 রুব্রিক্স মাইন্ড ক্রেডুলাস, মাইন্ড ফ্রিভুলাস। আজকে আমরা জানব এই দুটো রুব্রিক, গুরুত্বপূর্ণ রুব্রিক হোমিওপ্যাথিক রেপার্টরির মধ্যে, যে মাইন্ড ফ্রিভুলাস আর একটা হচ্ছে মাইন্ড ক্রেডুলাস। তো এই দুটোর মিনিং কি বোঝায় এবং এটা আমরা কখন ক্লিনিকে ধরব। তো দেখুন, ক্রেডুলাস অর্থটা কি? ইংরেজিতে যদি আমরা বলি, ক্রেডুলাস অর্থ হচ্ছে রেডি টু বিলিভ। কি বললাম? রেডি টু বিলিভ উইদাউট এনি জাজমেন্ট। যেমন কিনা আপনাকে একজন বলল যে আচ্ছা, আমার তো এই সমস্যা, তো একটা ভালো ডাক্তার খুঁজছিলাম, তো ভালো ডাক্তারের সন্ধান তোমার কাছে আছে। সে বললো, হ্যাঁ, অমুক তো ভালো ডাক্তার, আশিস তো খুব ভালো ডাক্তার, ডাক্তার আশিস খুব ভালো মেডিসিন দেয়। তো সে বলল, হ্যাঁ তাই, তাহলে চলো যাই। সে কিন্তু আর দ্বিতীয় কোনো চিন্তাও করলো না, ওর কথা শুনে একেবারে সহজ সরলভাবে পরের দিন আমার চেম্বারে হাজির। এইটা হচ্ছে ক্রেডুলাস। ক্রেডুলাস মানে রেডি টু বিলিভ উইদাউট এনি জাজমেন্ট, এটাকে বলা হচ্ছে ক্রেডুলাস। তো ক্লিনিকে আমরা কিভাবে বুঝতে পারবো এই রোগীটি ক্রেডুলাস? আমরা জিজ্ঞেস করি যে আপনি আমার সন্ধান কিভাবে পেলেন? বলে, ওই আমার বন্ধু বলেছে। বন্ধু বলেছে তো বললো আর চলে আসলেন? হ্যাঁ, সে তো আপনার কাছে চিকিৎসা নিয়েছে, ভালো হয়েছে, আপনার কথা বলতে চলে এলাম। দেখুন, যখন অন্য পেশেন্ট যারা বেশি সিরিয়াস, এরকম হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে, যেমন হায়াসিয়ামাস আছে, ল্যাকেসিস আছে, এরা কিন্তু অত সহজে বিশ্বাস করবে না, ভালো করে একটু খোঁজ খবর যাচাই বাছাই করে তারপর আপনার কাছে আসবে। কিন্তু এই ক্রেডিওলাসওয়ালা বললে সহজেই বিশ্বাস করবে এবং আপনার কাছে চলে আসবে। আর ফ্রিভুলাস, হোয়াট ইজ ফ্রিভুলাস বা ফ্রাইভুলাস যেটাই বলি, ফ্রিভুলাস অর্থ নট সিরিয়াস। নট সিরিয়াস বা আনসিরিয়াসও আমরা অনেক সময় বলি। নট সিরিয়াস কোন বিষয়ে? তার রোগ সম্পর্কে। যেমন কিনা একটা রোগী অনেক দিন ধরে একটা সমস্যা নিয়ে ভুগছে, কিন্তু ভাবে দেখি আর একটু অপেক্ষা করে, দেখি আর 2 দিন কি হয়। এরকম করতে করতে সে অনেক লেট করে ফেলে। এক পর্যায়ে যখন দেখা যায় যে আর সারছে না, বা দেখা যাচ্ছে বাড়ির পাশে কোনো ফার্মেসি আছে, এই ফার্মেসি থেকে একটু ওষুধ কিনে খেলো, এই একটু সারলো, এই একটু সারলো না, এরকম করতে করতে অনেকদিন পরে যখন দেখা যাবে আর সারছে না কোনোভাবে, এইবার সে ডাক্তারের কাছে আসতে বাধ্য। এই রোগীকে আপনি যখন জিজ্ঞেস করবেন রোগটা কতদিন হয়েছে, ধরবে অনেক দিন, তা প্রায় 5-6 মাস তো হয়ে গেল, কি ব্যবস্থা নিয়েছে? না, মানে ওই তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে আপনি এই কষ্ট নিয়ে কিভাবে চলছেন? ওই ফার্মেসি আছে না, ওদের কাছে গেলে ওদের এই সমস্যার কথা বললে ওরা কিছু ওষুধ দিয়ে দেয়, ওইটা খাই, খেয়ে ভালো বুঝি, ভালো হয়ে গেল, আবার কয়েকদিন পরে আবার এটা দেখা দেয়। তো এখন ওই ওষুধ খাচ্ছি কিন্তু আর কোনো কাজ হচ্ছে না, তাই ভাবলাম দেখি আপনার কাছে আসি, আপনার কাছে এসে এটা চিকিৎসা দিই। দিস ইজ ফ্রিভুলাস। তাহলে ক্রেডিউলাস কি? রেডি টু বিলিভ উইদাউট এনি জাজমেন্ট, বললেই চলে আসবে কোনো যাচাই বাছাই ছাড়া। আর ফ্রিভুলাস আরও নট সিরিয়াস। কোন বিষয়ে নট সিরিয়াস? তার রোগ নিয়ে। হয়েছে, ঠিক হয়ে যাবে, দেখি আর একটু 2 দিন দেখি, আর একটু দেখি, এই এই সেই যে যা বলে তা একটু শোনে, একটু ওষুধ কিনে খায় ফার্মেসি থেকে, যখন গেল না তখন এবার আপনার কাছে চলে আসে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রিভুলাস অ্যান্ড ক্রেডুলাস। আশা করি আপনারা আজকের এই লেসন থেকে এই দুটো রুব্রিক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এরকম আরও নিত্য নতুন বিভিন্ন রুব্রিকের অ্যানালাইসিস বা বিশ্লেষণ পেতে এবং আমাদের এই প্ল্যাটফর্মে হাতে কলমে আমাদের হোমিওপ্যাথির বিভিন্ন সাবজেক্টগুলো আমরা শিখিয়ে থাকি বা নলেজগুলো শেয়ার করি,
আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।